আসসালামু সবাইকে কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা রাস্তায় তো মূলত আজকে আমরা একটা র্যান্ডম ব্লগ করতেছি, আর সেটা হচ্ছে যে তাসলিমা মিতুকে নিয়ে। তাসলিমা মিতুকে নিয়ে আজকে আমি মূলত যাচ্ছি রমনা পার্কে। সো আমরা এখন লক্ষ্মীবাজারে মিতুর একটা বান্ধবীর জন্য ওয়েট করছি। সেই বান্ধবীর নাম হচ্ছে মিলি, অ্যান্ড মিলিকে আমি কল দিচ্ছি। সো মিলি এখনও অন দ্য ওয়েতে, এখন আসে না এখনো। কী বলো তুমি? কী কও? এই তুমি কী কও? তো মিতু কয়েকদিন ধরে আমার মাথা খাইতেছে যে অরুণিয়া নাকি রমনা পার্কে যেতে, অরুণিয়া নাকি রমনা পার্কে যেতে কয়েকদিন ধরে আমার মাথা খাইতেছে। এখন আজকে আমার মূল্যবান সময় নষ্ট করে আমারও রমনা পার্ক দিতেছে। আমার কাছে ডিম খিচুড়ি খাওয়াবো 50 টাকা দামে। তা আমি ওর 150 টাকা আমার কাছে আছে, আমি 50 টাকা খাই দিয়েছি, আর 100 টাকা আছে এটা দিয়ে বাস ভাড়া দেবো। আরে ফোন দিছি, ফোন ধরতেছে না। তো মিলির জন্য ওয়েট করতেছি। আমি মিলি আসলে তখন আমরা রমনাতে যাবো। আপনারা আমাদের সাথেই থাকুন আর পুরোটা ভিডিও এনজয় করুন। পার্কে চলে আসলাম। পার্কে চলে আসার পর আমরা আসছি 2টায়, তো তারা বলছে 3টার দিকে নাকি গেট খুলবে। তো 3টা পর্যন্ত ওয়েট করছি, আর এদিকে মিলি আর মিত্র এদিকে বসে রয়েছে তারা। আমিও এদিকে পার্কের সামনে দাঁড়া রয়েছি, দেখি কখন রমনা পার্ক খুলে কখন আমরা ঢুকতে পারি। সো পার্কের ভিতরে ঢুকলে ব্লগিংটা শুরু করবো আর কি। তো আমরা এখানে ওয়েট করছি 1 ঘন্টা, আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর এখানে মিলি আর মিতু ফুচকা অর্ডার দিচ্ছে। এই যে মিলি একটু রূপচর্চা করছে, মিতু একটু রূপচর্চা করছে। তারা দুজন রূপচর্চা করতেছে, তারা আনার মধ্যে তাদেরকে দেখতেছে যে কেমন লাগতেছে। এই যে সেলফি তুলতেছে তারা। আর এখানে তারা ফুচকা অর্ডার করছে। আমি বলছি যে আমি ফুচকা খাবো না, তো তারা আমাকে ছাড়া একটা ফুচকা অর্ডার করছে, একটা না 2টা অর্ডার করছে। তারা মোবাইল টিপে করতেছে, আমি একটু দেখি তারা কি ক্যামেরা নিয়ে আসছে। তারা সেলফি তুলছে, এই দেখেন সেলফি তুলতেছে তারা। ওয়াও নাইস, বিউটিফুল। এই জায়গার মধ্যে একজন ফুল বিক্রি করতেছে, অ্যান্ড মিতু আমাকে বলতেছে যে ওরা ফুল কিনে নিতে। তো আমার কাছে টাকা নাই, তো আমি ওরা ফুল কিনে নিতে পারতেছি না। সে ফুল ছাড়াই সাজুগুজু করতেছে। এই মিলি অনেক ঘেমে গেছে, মিতু অনেক ঘেমে গেছে। মিতু তার কাম পরিষ্কার করতেছে আর নিজের ফেস দেখতেছে। এই তুমি ইয়ে করো। আর ফুচকাওয়ালা দিক দিয়ে ফুচকা বানাইতেছে ফুচকাওয়ালা যে কি বানাইতেছে আল্লাহ জানে। আর আমি এদিকে একা একা খুবই বোরিং ফিল করতেছি, আর খুবই বোরিং ফিল করতেছি। ফুচকা নিয়ে আসলো এই যে ফুচকাওয়ালা, এই যে মিতু, যে মিলি, তারা ফুচকা দেখতেছে যে তারা কে খাবে কে খাবে না। এই যে মিতু অনেক রাগ করতেছে আমার উপর, জাস্ট বিকজ অফ আমি কেন ভিডিও করতেছি এই কারণে। এই মিলি ফুচকা খাওয়া শুরু করো, আমি খাই একটা। আরে না তুমি খাও একটা, আমি একটা ফুচকা নিলাম। এই যে একটা ফুচকা নিলাম। সেই একটা ফুচকা। মিলি আমি তো একটা ফুচকা দুজনে ভাগ করে খাইতেছে। আমিও দাদা দিয়ে একটা ফুচকা ট্রাই করলাম আর কি। রমনা খোলার জন্য অপেক্ষা করতে করতে আমরা এই যে উপর উঠলাম একটা ছাউনিতে। ছাউনির সামনে অপেক্ষা করতেছে এই যে মিতু, এই যে মিলি, আর এই যে আমি তো আমাকে দেখাতে পারতেছি না, কারণ আমার মাথা চুল ছোটো করে ফেলছি, দেখতে খুবই বেশি লাগতেছে। আর এই যে আমরা যে ফ্লাইওভারটার উপর উঠছি, এই ফ্লাইওভার থেকে দেখেন এই রাস্তা। অ্যান্ড কখন রমনা খুলবে, কখন আমরা রমনাতে ঢুকবো সেই আশায় বসে আছি। অ্যান্ড আমার তো মন চাইতেছে এখান থেকে লাভ দেই, কিন্তু এখান থেকে লাভ দিলে তো এই যে সিরিয়াস এই শিক তো পরে ঢুকলে ঝামেলা আছে। সো রমনা খুললে রমনা ভেতরে ঢুকবো। আর রমনা ভিতরে ঢুকে লাইফে ফর দ্য ফার্স্ট টাইম আমি একটা র্যান্ডম ব্লগ করবো রমনা পার্ক। সো আমাদের সাথেই থাকুন অ্যান্ড পুরোটা ভিডিও দেখতে থাকুন। ফাইনালি ঢুকে গেলাম আমরা রমনা পার্কে, অ্যান্ড অনেক কষ্ট করে রমনা পার্কে ঢুকতে হয়েছে। 7:30টার দিকে নাকি গেট এক্সিট করে দিবে, ক্লোজ করে দিবে। সো রমনা পার্কে ঢুকে গেলাম। আসো তোমরা, এই আসো না, একটা র্যান্ডম ব্লগ হইতেছে রমনা পার্কে। আচ্ছা আমি তো তোমাদেরকে নিবো না, আমি তো ইয়েদেরকে নিবো। আমি কি শেষ করবো? আমার শেষ করতে হবে, পুরোটা শেষ করতে হবে।